এখন ভোর 5:30 বাজে। চন্দনের রথতলায় দাঁড়াবার কথা আছে, দেখা যাক দাঁড়িয়েছে কিনা। পৌঁছে গেছি রথতলা। ওই তো দূরে দাঁড়িয়ে আছে চন্দন আর ওর ফ্যামিলি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউরিয়াস গুগল। তো আজকে হচ্ছে অক্টোবর মাসের 14 তারিখ 2024। কালকে দশমী গেছে, আজ একাদশী। আমরা বেরিয়ে পড়েছি আবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ বলবো না, এবারে যাব ইস্ট নেপাল। ইস্ট নেপালের কান্যাম শ্রীয়ন্তু ইলাম। এটা ঘুরবো, যাব। এখন একদিনের জন্য যাব কি দুদিনের জন্য যাব বলতে পারছি না এই মুহূর্তে। তো যদি ভালো লাগে দুদিন থাকবো, না ভালো লাগলে একদিন থাকবো। তো যাই হোক, তারপর সেখান থেকে নেমে এসে আবার ডুয়ার্সে ঢুকবো, গরুমারা চালসা দিকটা যাব। তোমরা জানো যে আমরা গত মার্চেই ঘুরে এসেছি জলদাপাড়ার দিকটা, তো এবারে গরুমারা চালসা এদিকটা যাব। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলতে থাকো, কি হয় দেখা যাক রাস্তায়। চলো। তো আমরা এই মুহূর্তে আছি, আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়েছি তোমরা জানো, সোদপুর হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি। তো এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। নৈহাটি কাঁচরাপাড়া হয়ে আমরা জাগুলিয়া হয়ে আবার ওদিকে জাতীয় সড়ক ধরবো, NH-12 ধরবো। চলো। ছোট্ট একটা চা বিরতি দেওয়া হলো। এমন একটা কোথাও দাঁড়িয়ে যেখানে ঢোসা টোসা যদি একটু পাওয়া যায়। এখানে পাবেন, পাওয়া যেতেও পারে না। কেন তো আমরা যেবারে গিয়েছিলাম না ধাবায় পেয়ে যাবো, তখন পাইনি। দেখো মনে হয় না, কারণ এই রুটে আমি গেছি কিছুটা। এইখানে তুমি ধোসা পাবে না, কিন্তু এখানে তোমার হাতে করা রুটি তরকারি কিছু কিছু আছে। আলু পরাঠা পরাঠা এসব আছে। 5 টাকা 10 টাকা। সেটা 2 টাকা আরো ইয়ে হয়ে যাবে। আসলে এখন 6:30 বাজে তো মোটামুটি 8টা 8:30। 8টা 5টা 8টা সাড়ে 8টা খেলেও হবে, আমরা এত তাড়াতাড়ি খাই না। সকাল 9টায় আমরা বহরমপুর বাইপাস পাপ্পুদা ধাবায় পৌঁছে গেলাম, কিন্তু পাপ্পুদা ধাবা আজকে বন্ধ। শুনলাম না, শুধু দেখলামও যে একাদশীর দিন এই মোটামুটি এই বহরমপুর এই সমস্ত এলাকায় ধাবাগুলোতে প্রায় বন্ধই থাকে। কিছুটা এগিয়ে এসে আর একটা ধাবা পেয়েছি, তো ভালো করে খোলেও নি, একজন মাত্র স্টাফ। তো দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায়। এইটা প্রত্যেকবারে আমার ডিউটি থাকে, জানো তো? হ্যাঁ, এটা প্রত্যেকবার ডিউটি আমার। আমি তাই বলছি যে ইউটিউবে দেয় না মানুষটা। নেট চলছে তোমার, দেখো তো। না, চলো ফটাফট ফটাফট। রুটি আছে, তড়কা আছে, মিক্সচার সবজি আছে, চিকেন আছে। অভিক
রিভার্সটা বল কি? রিভার্সটা এইভাবে ঘুরছে তো, মানে সবাই প্রথমে তারপর আমি এদিকেও রিভার্স ফেলবো, গানটা ওর পরে তুমি চলে তাহলে আমি আর পারবো না। আচ্ছা আমার পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ সময় লেগে গেল ব্রেকফাস্ট করতেই। তো যাই হোক, রাস্তাঘাট বেশ ফাঁকা, আজকে একাদশীর দিন, তো আমরা ভালোই যাচ্ছি। লাইনের তার ঠিক করছে। আমরা দুপুর 3টের মধ্যে ডালখোলা পৌঁছে গেলাম। আজ রাতটা এখানেই থাকবো, কাল এখান থেকে সকালবেলা বেরিয়ে একদম আমরা কন্যাম উঠবো। তো দেখা হচ্ছে কাল সকালবেলা আবার। বেজে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন ডালখোলা থেকে। এই মুহূর্তে বেরিয়ে একদম কন্যাম উঠবো। এখান থেকে 150 কিলোমিটার দেখাচ্ছে, তো 3.5 ঘন্টা টাইম লাগার কথা, হয়তো একটু বেশি লাগবে, যেহেতু রাস্তায় একটু দাঁড়াতে হবে, একটু চাটা খাবো যার জন্য। তো চলো একদম রাস্তা যেতে যেতে আরও কথা হবে, কন্যামে গিয়ে একদম দেখা হচ্ছে। বলো পারমিতা, তোমার কেমন লাগছে বলে ফেলো। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে। রোড ট্রিপে এটা আমার প্রথমবার, খুব ভালো লাগছে। যারা আপনারা রোড ট্রিপে আসবেন শিলিগুড়ির দিকে, তো শিলিগুড়িতে গিয়ে তো এক রাত্রি থাকতেই হয়। অনেকে পাহাড়ে ওঠেন পরের দিনকে, তো শিলিগুড়ির আগে কিছুটা আগে তো এখানে থাকা যেতেই পারে এক রাত্রি। তাহলে কী হলো, বেশি হেক্টিক গাড়ি জার্নি করা হলো না। আর এক রাত্রি যখন থাকতেই হচ্ছে শিলিগুড়িতে গিয়ে, তাহলে আমি এখানে থাকবো একটু আগে, তাতে করে পরের দিন ফ্রেশ হয়ে আবার বেরোতে পারবো। সেই উদ্দেশ্যে এখানে থাকা। বাইপাস উঠলাম এখন, এখান থেকে বাগডোগরা হয়ে আমরা চলে যাব কন্যামের দিকে। টোলটা ভালো না দেখতে। এটা ইন্ডিয়ার বর্ডার ছাড়ছি আর কি। এটা মেচি নদীর ব্রিজ, ইন্ডিয়ার বর্ডারটা এখানে ছাড়ছি আমরা। ধরো না ফোনটা ধরো। ঢুকে গেলাম বাবা, নদী টপকে গেলাম। ওটা মেচি নদী ছিল, এখন আমরা আছি নেপালে। আমরা বিদেশে এসেছি এখন, বুঝেছো? কোনো কোথাও তো যেতে পারবো না, পাসপোর্ট ভিসা ছাড়া আমরা বিদেশে এসেছি। এটা হচ্ছে নেপাল ইমিগ্রেশন। এখানে নেপালে প্রবেশের জন্য আমরা এখন ভানসার বানাবো। এটা যেহেতু গাড়ি নিয়ে প্রবেশ করছি, তাই এই ভানসার বানাতে হয়। প্রতিদিন হিসাবে গাড়ি পিছু 400 টাকা করে। তো আমরা 2 দিনের বানাচ্ছি, যেহেতু আমরা কালকেই বেরিয়ে আসবো ঠিক করেছি, তো আজকের এবং কালকের জন্য বানিয়ে রাখছি। 2 দিনের জন্য 800 টাকা লাগছে শুধুমাত্র গাড়ির জন্য, এবং অবশ্যই ইন্ডিয়ান মানিতে 400 টাকা।
পুজোর পরে এলাম কি হয়ে যাবে। এটা আমাদের কান্নাম ইন দেখতে হবে, দেখতে দেখতে হবে তো কান্নাম ইনটা। ওই যে কান্নাম ইন, বুঝলে, ওই পিঙ্ক কালারের বাড়িটা, কিন্তু এদিকের দৃশ্য তো আমি দেখাতে পারছি না, এটাই হচ্ছে মুশকিল। এই দেখো, এই বারবি না ওদিকে। বাবা তুমি গরম খাবে না কিন্তু। আমরা এখন আছি কান্নামে। হোটেলের নাম হচ্ছে কান্নাম ইন। এটা হচ্ছে কান্নামের মেন রোড। এই রাস্তাটা ওদিক দিয়ে এসছে, আমরা ওদিক দিয়ে এসছি, কাঁকড়াভিটা হয়ে ওদিক দিয়ে উঠেছি। সুন্দর চা বাগানের দৃশ্য। এখন আছি হোটেলের ব্যালকনিতে। সুন্দর চা বাগান, আরও সুন্দর। পেছন দিকের পাহাড়গুলো বেশ ভীষণ সুন্দর, কিন্তু এরকম মেঘলা ওয়েদারের জন্য দেখা কিছুই যাচ্ছে না। এই হচ্ছে এখানে সুন্দর। এই রাস্তাটা সোজা চলে গেছে একদম। যদি যাই এখান দিয়ে তাহলে আমরা পৌঁছাবো পশুপতিনগর হয়ে মিরিক, ওই দিকটা যেতে পারবো আর কি। তো আমরা ওদিক দিয়ে নামবো না, আমরা ভেবেছিলাম ওদিক দিয়ে নামবো, কিন্তু ওদিক দিয়ে নামবো না। আমরা আবার এটা দিয়ে, যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে কাঁকড়াভিটা হয়ে নেমে যাবো। এই হচ্ছে আমাদের হোটেল। এখানে সুন্দর বসার জায়গা, পাশের এই কান্নাম ইন। খাওয়া দাওয়া খুব ভালো। এখানে বসে এখন চা বাগানের দৃশ্য উপভোগ করব সুন্দর করে। আর এই হচ্ছে হোটেলের রুম, খুব ছোট, ইন্ডিয়ান কারেন্সিতে 1500 টাকা। ছোট্ট রুম, বেশি বড় নয়, কিন্তু ভিউ খুব ভালো। এরকম ভিউ। তো কাঞ্চনজঙ্ঘাটা অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে দেখা যায়, কিন্তু এখন তো মেঘলা। রুম ছোট, কিন্তু ঠিক আছে, এক রাত্রি থাকবো এখানে। খাওয়া দাওয়া তুখর, কাঁসার তলায় খাওয়া দাওয়া খুব ভালো রান্না, কিন্তু দাম একটু বেশির দিকে। মানে ভেজ থালি জিজ্ঞেস করলাম কত, বললো 300 টাকা। আমার তো হার্ট ফেল হওয়ার জোগাড়। তারপর শুনলাম ওটা এনসিতে, অর্থাৎ নেপালি কারেন্সিতে। ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করলে দেখা যায় 188 টাকার মতো হয়, হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সিতে। তো যাই হোক, ওটা 188 নিচ্ছে না, একদম রাউন্ড ফিগারে 200 নিচ্ছে। তো যাই হোক, 200ও তো আর কম নয়। ভেজ থালি তো মানে, আর যা দিচ্ছে তাতে শাক ভাজা, আলু ভাজা, একটু ঘি, হ্যাঁ, ডাল, একটা সবজি, যেমন হয়। বাঙালি টাচ এখানে নেই। যদি কেউ ভাবেন যে বাঙালি টাচ আছে এখানে খাওয়া দাওয়াতে, সেসব কিছু না। এখানে নেপালি যে পর্যটকরা
তারাই বেশি। বাঙালি পর্যটক আসে খুব কম, একদিনের জন্য হয়তো সাইট সিন করে আবার চলে যায়। রাস্তা কিন্তু বেশ চড়াই উতরাই। আমি লাভা গেছিলাম, লাভা লোলেগাঁও, বেশ সুন্দর রাস্তা যেমন পেয়েছি, বেশ চওড়া এবং কি বলবো, বেশ চড়াই উতরাই অত বেশি নয়। কিন্তু কান্নামে আসার রাস্তা কিন্তু কাকরাভিটা হয়ে বেশ চড়াই উতরাই। কান্যাম ভিউ পয়েন্ট। পুরো কুয়াশা হয়ে আছে, এখন বিকেলবেলাও না, 4টে বাজে হয়তো, 3:30 4টে, তাতে এই অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দৃশ্যমান্যতা যদি ভালো হতো তাহলে দারুণ লাগতো, কারণ আশেপাশে পাহাড়, চা বাগান এগুলোকে দেখতে পাওয়া যেত। কিন্তু খুব জোর ड्रैगन ऊपर क्या कर रहा है? ए नहीं! রাতের বেলা কান্নাম হোটেলের ডাইনিংয়ে আমাদের আড্ডা চলছে। কিন্তু ওই দিকে +4 এর উপরে +4 দিতে পারি। +4 এর উপরে +4 বলছি। এই কার্ড you have to make Uno. Yes, I told you. He made this the Uno card and he গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা কন্যাম থেকে বেরিয়ে যাব। তার আগে হোটেলের আশেপাশে একটু ঘোরাঘুরি করছি।
আমাদের হোটেলের একদম পাশেই একটা ছোট্ট স্কাইওয়াক মতো আছে, তো আমরা এখন সেখানটাই যাচ্ছি। ওই যে অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছ স্কাইওয়াক, তো অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে এখন। অনেকটা সিঁড়ি, বেশ হাঁপিয়ে গেছি। বাবা রে বাবা, জুতোটা খোলো, ওখানে আছে। এই চিৎকার করে আমার ভয় লাগে, চুপ করো তো। এই দেখবেন না আপনি এক্সপ্লোরার শিবাজিকে দেখবেন, এক্সপ্লোরার শিবাজিকে। আরে থ্যাংক ইউ খুবই সিম্পল অথচ বাবা, একটু আঙ্কেলকে থ্যাংক ইউ। এবার এই দোলনাটায় নাকি বসা হবে। বাবা, ওকে তো দেখেই আমার একদম হাত পা কাঁপছে। ও মা, এটা তো আমরা দুজন করি না, চলো না। এই পারমিতা, তুমি আমি দুজনে করি। আমিও করবো, আমিও করবো। সবাই মিলে ওটা যায় না। এটা সবাই মিলে ওটা যায়, প্লিজ মামা। আরে না রে বাবা, বেশি দূর যাবো না, এই তো জাস্ট একটু। তুমি যাও, ছেলেকে নেবে না। इतना दूर तक जाए। नहीं ये क्या हुआ? ये ऐसा हुआ, देखिए ऐसा हुआ। आपका हाथ से चला गया, मशीन से नहीं, ऐसा। आपका कितना चाहिए? उतना चाहिए? इतना इतना ही इससे ज्यादा ज्यादा चाहिए तो नहीं, इतने ज्यादा नहीं। দেখো এই নিচে বস, নিচে বস, পাটা ঝুলিয়ে দে। পা ঝোলাতে হবে না, এরম ভাই বস, এরম ভাই দুটো পায়ের আমার তুলে নে, এরম ভাই তুলে নে দুটো পা, হাঁটুটাকে ভাঁজ করে না। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ডুয়ার্সে। আমরা আজ এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, তো গুড বাই।